আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, কাস্টমার কানেক্ট ম্যানেজার, সিডস বায়ার ক্রপ সায়েন্স, লুমিনাস রংপুর স্কোয়াডের একজন মেম্বার। তো আমি আজকে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা আমডুঙ্গি হাট বাজার এলাকায় একটা রোড সাইডের পার্শ্ববর্তী একটা ভুট্টার প্লটে একটা দাঁড়িয়ে আছি। আপনারা যে ভুট্টাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বায়ার কর্তৃক সরবরাহকৃত বিকাল 9217 একটা ভুট্টা। আজকে হচ্ছে আমাদের এপ্রিল মাসের 29 তারিখ এরকম একটা সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই ভুট্টাটা লাগানো হয়েছে নভেম্বর মাসের মাঝামাঝি। তো এখন এই এলাকাতে ভুট্টা মাড়াইয়ের সময় চলছে। তো প্রতি বছরের মতো এখানে যে এটা একটা ভুট্টা প্রবণ এলাকা এবং ভুট্টা ব্যাপকভাবে মানুষ চাষ করে এবং প্রত্যেকটা চাষির মাঠে কিন্তু ভুট্টা আছে, পাশাপাশি অন্য ক্রপগুলো আছে। তো এই এলাকায় আমরা বায়ারের যে বিকাল ব্র্যান্ডগুলো অনেক আগে থেকেই সুপরিচিত। তো বায়ার যে নতুন বিকাল 9217 আগাম এই জাতের ভুট্টাটা সরবরাহ করেছে, গত বছরও বিক্রি হয়েছিল, এবছরে আমরা করছি। তো বিকাল 9217 এই ভুট্টাটা কেন চাষ করবে? বায়ারের হচ্ছে বিকাল হচ্ছে একটা ব্র্যান্ড, এর আন্ডারে আমাদের অনেকগুলো কোড নাম্বারে বিভিন্ন জাত আছে। তো আমরা বায়ার ক্রপ সায়েন্স বিকাল 9217 এই জাতটা চাষি পর্যায়ে সারা বাংলাদেশে সরবরাহ করেছি। সব জায়গায় রেজাল্ট কেন ভালো এটা একটু ডিসক্রাইব করতেছি। আমার পাশে আমি মাঠে প্লটে দাঁড়িয়ে আছি। বিকাল এই 9217 ভ্যারাইটির আগাম একটা জাত এবং এই জাতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ঝড়ের বিরুদ্ধে অসাধারণ দাঁড়িয়ে থাকার ক্ষমতা। যদিও এবছরে পুরো তাপদাহ চলতেছে, এরকম একটা সময়ে কোনো ধরনের ঝড় বৃষ্টি হয়নি বা ঝড় হয়নি আর কি। তারপরেও আমরা যদি প্রত্যেক বছরে কিন্তু আবহাওয়া একই রকম থাকে না, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সাধারণত ফেস করে আগাম ভুট্টার ক্ষেত্রে। আর যেহেতু ঝড় হয়নি, তারপরে আমি বলবো যে এই জাতটা কেন চাষ করবে। এই জাতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই জাতে আপনি পার্শ্ববর্তী অনেক কম্পিটিশন অনেক জাত আছে, সেই জাতগুলোতে যে সমস্যাগুলো মানুষ ফেস করতেছে সেটা হচ্ছে টার্সিকাম লিপ ব্লাইট, ছত্রাকের কারণে পাতা পুরানো এবং পাশাপাশি কাণ্ড পচা একটা রোগ যেটা স্টক রট ফিউজুরিয়ামের কারণে হয়। এটা হচ্ছে ছত্রাকনাশক একটা ডিজিজ। এই ডিজিজের কারণে মারাত্মকভাবে ফলন এর ঘাটতি হচ্ছে। দেখা যাচ্ছে যে এলাকায় দেখা যাচ্ছে যে 50 শতকের বিঘা হিসাবে হিসাব করে দেখা যাচ্ছে যে 10 থেকে 15 মন লাস্ট ইয়ারের চেয়ে ফলন কম হচ্ছে। এবছর এই ডিজিজের সাসেপ্টিবিলিটি এত বেশি। আর আমাদের বিকাল 9217 এই জাতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পাতা পোড়া এবং কাণ্ড পচা প্রতিরোধী একটা জাত। আপনি এখানে যদি দেখেন যে এই চাষি ভুট্টার একটু বিশেষ করে মাথাটা কেটে দিয়েছে, পার্শ্ববর্তী আমাদের প্লটের পিছনের অংশ দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত স্টে গ্রিন প্ল্যান্ট গাঢ় সবুজ বর্ণের পাতা আছে। তা আমি চাষিদের কাছে অনুরোধ করব যে পার্শ্ববর্তী যেখানে প্লট রোগবালাইয়ের কারণে গাছ পুড়ে গেছে, আমার জাতটা কিন্তু এখনো গাঢ় সবুজ আছে। সবুজ থাকার কারণে এই আমরা যদি পরিপূর্ণভাবে পরিপক্ক অবস্থায় ভুট্টাটা সংগ্রহ করি তাহলে হবে কি দানার কালারটা সুন্দর হবে, দানাটা পুষ্ট হবে, ওজনদার হবে এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দিনের জন্য এক একটা ফলন বৃদ্ধি পাবে। এই জন্য চাষি যদি আমার যেহেতু রোগ প্রতিরোধী জাত যদি সঠিকভাবে পরিপক্কভাবে ভুট্টাটা হারভেস্ট করে এই 9217 চাষি লাভবান হবে। যেখানে অন্য কোম্পানির জাতগুলো লাগিয়ে রোগের কারণে তার ফলনের ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে বায়ারের বিকালবের এই 9217 জাত যদি করে সে ফলন বেশি পাবে এবং এবছরে সেটাই দেখা যাচ্ছে। সারা বাংলাদেশের এখন পর্যন্ত আজকে যেহেতু এপ্রিলের শেষের দিকে সারা বাংলাদেশের রেজাল্ট অবজারভেশন করে আমরা অনেক প্লট আমরা শোকেজিং করেছি, আমরা মাঠ দিবস করতেছি। আমাদের কোনো এই ধরনের এই জাতে কোনো সিড সেটিং ইস্যু নাই। এটা গোড়া থেকে আগা পর্যন্ত দানায় পরিপূর্ণ, তারপরে দানাগুলো উজ্জ্বল কমলা বর্ণের, হ্যাঁ, তারপরে রোগবালাই নাই। এবং আরেকটা জিনিস এই ক্রপের একটা বিউটি হচ্ছে যে আপনার যে বিশেষ করে আলের পাশের মোচাগুলোর যেরকম সাইজ লেন্থ লম্বা, ভিতরের মোচাগুলো ঠিক একই আকৃতির সম আকৃতির মোচা এবং প্রত্যেকটা গাছ হচ্ছে ভিগেরাস ছিল, প্রত্যেকটা গাছের মোচাগুলোর সম আকৃতির। এই জন্য দেখা যাচ্ছে যে আপনি টোটাল জমিটা যখন হারভেস্ট করবেন তখন দেখা যায় যে ফলনের একটা বড় ধরনের আপনি আর্থিক সুবিধা পাবেন, ফলন বৃদ্ধি পাবেন এবং সেটাকে বিক্রি করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। আমি মনে করি বিকালবের এই 9217 জাত আপনি যদি করেন, আপনি ঝড় সহনশীলতার একটা বৈশিষ্ট্য পাচ্ছেন, তারপরে অভিযোজন ক্ষমতা সম্পন্ন একটা জাত পাচ্ছেন, পাতা পোড়া কাণ্ড পচা রোগ প্রতিরোধী একটা জাত পাচ্ছেন। এতগুলো একটা জাতের ভিতরে এতগুলো বৈশিষ্ট্য কোনো একটা জাত দিতে পারবে না। আমি আশা করি যে চাষি যদি ভুট্টার জাত চাষ করে শুধুমাত্র ফলনটাকে প্রাধান্য না দিয়ে এটা রোগ বালাই সহনশীল কিনা, এটা ঝড় প্রতিরোধী কিনা, এই বৈশিষ্ট্যগুলো যদি লক্ষ্য করে তাহলে আমি মনে করি যে বিকাল 9217 কোনো বিকল্প নাই। এবং বিকাল 9217 যদি সে চাষ করে এবং ভালোভাবে সঠিক সময় সঠিক ব্যবস্থাপনা করে অবশ্যই সে আর্থিকভাবে লাভবান হবে। আমি মনে করি প্রত্যেকটা চাষি তার চাষের যে ভুট্টার জমি আছে সেখানে যেন দিকালবের জাত থাকে, কারণ দিকালবের জাত মানে রোগ বালাই মুক্ত, দিকালবের জাত মানে ঝড় সহনশীল ক্ষমতা অনেক বেশি এবং ফলন অনেক বেশি। তা আমাদের সাথে থাকবেন, বায়ারের সাথে থাকবেন, দিকালবের সাথে থাকবেন।
কারণ ভালো বীজে ভালো ফলন সেটা বায়ারই নিশ্চয়তা দিতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।